আজকে আমার খালাতো বোন আমাদের পারফেক্ট একটা চকলেট কেক বানিয়ে খাইয়েছে। ওর হাতের বানানো চকলেট কেক যে এত পারফেক্ট হবে আর মজা হবে আমরা আজকে না খেলে জানতামই না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। গতকালকে আমার মেজো খালামণি আমাদের বাসায় এসেছে, তো আন্টি আমাদের কথায় কথায় বলছিল সিনথিয়া নাকি অনেক ভালো কেক বানাতে পারে, খেতেও নাকি অনেক মজা হয়, কিন্তু আমাদের সামনে স্বীকার করতে চাচ্ছিল না যে ও ভালো কেক বানায়। ও বলছিল না না আমি কই ভালো কেক বানাই, আমি তো ভালো কেক বানাতে পারি না, ওই তো টুকটাক একটু পারি আর কি। যেহেতু আন্টি বলেই ফেলেছে আমরাও সবাই ওর কাছে বায়না ধরে বসলাম আমাদেরও যাতে একটা কেক বানিয়ে আজকে খাওয়ায়। আর আমাদের পিচি বোনটা রাজি হয়ে গেল আজকে আমাদের কেক বানিয়ে খাওয়ানোর জন্য। আজকেও 2 পাউন্ডের একটা কেক বানাবে, যার জন্য এখানে 4টা ডিম নিয়ে নিয়েছে। এরপর ডিমের কুসুমগুলোকে আলাদা করে ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশকে বিট করে নিচ্ছে। বিট করার মাঝে মাঝে আমার আন্টি আবার অল্প অল্প করে চিনি দিয়ে দিচ্ছিল, যাতে বিটারের সাহায্যে চিনিগুলো ভালোভাবে গলে যায়। আর ডিমের এই ম্যারানটা তৈরি করার ক্ষেত্রে সব চিনি একবারে দেওয়া যাবে না, বিট করার মাঝে মাঝে অল্প অল্প করে চিনি এখানে অ্যাড করতে হবে। তা না হলে সব চিনি একবারে দিয়ে দিলে চিনি নিচে একদম দলা পেকে যাবে আর চিনিগুলো গলতে অনেক বেশি সময় লাগবে। আর ও এখানে 2 পাউন্ডের একটা কেক বানানোর জন্য 2 কাপ চিনি দিয়েছে। আর এটা যে যেমন চিনি খেতে পছন্দ করে তার উপরে নির্ভর করে। আস্তে আস্তে করে বিট করতে করতে ডিমের ফোমটাও তৈরি হয়ে যাচ্ছে। ডিমের এই ম্যারানটা যত বেশি পারফেক্ট হবে একটা কেক ততটাই বেশি স্পঞ্জ হবে, তাই সময় নিয়ে ধৈর্য ধরে ডিমের এই ম্যারানটা বিট করতে হবে। এখন বিট করতে করতে ডিমের সাদা অংশের ফোম করা হয়ে গেছে। আর ডিমের ফোমটা করাটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিজেরাই দেখে নিন। এরপর আমার আন্টি একে একে ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছিল। এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছে ডিমের গন্ধটা না আসার জন্য। আপনারা চাইলে চকলেট এসেন্স বা লেবু রস ব্যবহার করতে পারবেন। এরপর আন্টি 4 চা চামচ তেল দিয়ে দিয়েছে। এরপর হালকা হাতে উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছিল। এখানে ও কোনো রকম বিট করা ছাড়াই বিটার দিয়ে মিশ্রণগুলোকে ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে নিচ্ছিল। মিশানো হয়ে গেলে আস্তে আস্তে করে মিশ্রণটাকে বিট করতে হবে। এই কাজটা করতে গেলে কোনো তাড়াহুড়া করা যাবে না, তাহলে ফোমটা শক্ত হয়ে যাবে। বিটারের পাওয়ার অন রেখে আস্তে আস্তে বিট করতে হবে, এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না। আমি এখানে ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি দেখে মনে হচ্ছে কাজটা খুব তাড়াতাড়ি করা হচ্ছে, কিন্তু আমার বোন বিটটা খুব আস্তে আস্তেই করছিল। ওর বিট করা কমপ্লিট হয়ে গেছে। ডিমের এই ফোমটা যত বেশি পারফেক্ট হবে কেকও তত বেশি পারফেক্ট এবং স্পঞ্জি হবে। এরপরের কাজ হলো একটা চালনি নিয়ে কেক বানানোর জন্য শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়া, এতে কেকটা অনেক বেশি সফট হবে। চালনিতে 2 কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার, 1.5 চা চামচ বেকিং পাউডার ভালোভাবে চেলে নিচ্ছি। অন্যদিকে আন্টি মোলের মাপ অনুযায়ী বেকিং পেপার কেটে নিচ্ছিল। এরপর মোল্ডের নিচে ভালোভাবে হাত দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছিল আর আগের থেকে কেটে রাখা বেকিং পেপার উপরে বসিয়ে নিল। আর এই কাজটা করতে হবে বেটার দেওয়ার 10 থেকে 15 মিনিট আগে। এরপর শুকনো উপকরণের সাথে অল্প অল্প করে ডিমের বেটারটা মিক্স করতে হবে। একবারে সম্পূর্ণটা দেয়া যাবে না, তাহলে মিক্স করতে অসুবিধা হবে এবং কেক ফুলবে না। এভাবে আলতো হাতে এক সাইড থেকে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। সম্পূর্ণ বেটারটা মিক্স করতে করতে লিকুইড দুধ অ্যাড করে দিয়েছে, এতে কেকের টেস্টটা আরো বেশি ভালো হবে। এরপর মোলের সম্পূর্ণ বেটারটা ঢেলে নিচ্ছি। এরপর বেটারটা ভালোভাবে ট্যাপ করে নিচ্ছে। স্পঞ্জ কেকের জন্য কয়েকবার এভাবে ট্যাপ করতে হয়, এতে মোলের চারপাশে তাপ লাগে এবং কেক ভালোভাবে বেক হয়। চুলার আঁচ মিডিয়ামে রেখে ওয়েট করতে হবে 30 থেকে 40 মিনিটের মতো। এই যে আমাদের কেক বেক করা হয়ে গেছে, এখন টেস্ট করার পালা। সবাইকে দেওয়ার জন্য আমি কেকটা কেটে নিচ্ছি। কেকটা মাশাআল্লাহ অনেক বেশি স্পঞ্জি এবং টেস্টি হয়েছে। কোনো ক্রিম ছাড়াই কিন্তু কেকটা খেতে বেশ ভালো লাগছিল। এরপর আমি সবাইকে খাওয়ার জন্য দিচ্ছিলাম। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।